আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত কামিল প্রথম বর্ষ তাফসীর বিভাগের ভাই বোনেরা, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার যে সাজেশন আছে সেই সাজেশনের আজকে আমরা সূরা বাকারার ৪২ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলে যাই আমরা সেখানে। ৪২ থেকে ৪৬ নম্বর আয়াত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, তাই না? ৪২ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। ৪৩ নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিঈন। তো আমরা এই ৪২ থেকে ৪৬ নম্বর পর্যন্ত আয়াতের তাফসীর পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংকলন তথ্য প্রখ্যাত মুফাসসির আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বিরচিত তাফসীর ইবনে কাসিরের অন্তর্গত সর্ববৃহৎ সূরা আল বাকারা থেকে উত্তোলিত আয়াত প্রসঙ্গ, মানে এই আয়াতে কি বলা হয়েছে সেটা আলোচ্য। আয়াতে কারিমায় মহান আল্লাহ তার বান্দাগণকে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে চলা, সত্যকে গোপন না করা, সঠিকভাবে নামাজ আদায় করা ও যাকাত প্রদান করার বিষয়ে উপদেশ প্রদান করেছে। আর নিজে আমল না করে অন্যকে আমলের নসিহত করা আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণিত কাজ। আমরা আজ সময়ের তাফসীরে চলে যাই। ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি, ৪২ নম্বর আয়াত। অত্র আয়াতে মহান আল্লাহ ইহুদি আলেমগণকে সম্বোধন করে ইরশাদ করেন, হে ইহুদি আলেমরা, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্যকে গোপন করো না, অর্থাৎ তাওরাতের বাণীকে পরিবর্তন করে এটাকে বিকৃত করো না। আমরা ৪৩ নম্বর আয়াতে যাওয়ার আগে এটা ছিল ৫১ নম্বর পৃষ্ঠা, আমরা ৫২ নম্বর পৃষ্ঠাতে চলে যাই। তো এখানে আল্লামা জাহাক রাহিমাহুল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলের ব্যাখ্যায় বলেন, তোমরা হকের সাথে বাতিল এবং সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াতাংশের মর্মার্থ হলো তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে সঠিক উপদেশ উপস্থাপন করো। তারপরে কি আছে আমরা একটু করে নিই। আয়াতের ভিতরে একটা অংশ ছিল ওয়া তাকতুমুনাল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। এর অর্থ হলো তোমাদের কাছে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় রয়েছে তা লুকাবে না, কারণ তোমরা তোমাদের কাছে অবতীর্ণ কিতাবে এটা লিপিবদ্ধ পেয়েছো। ৪৩ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। এই যে আয়াত অর্থাৎ ৪৩ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে হে আহলে কিতাবগণ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। আল্লামা মাকাতিল ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, এখানে আল্লাহ তাআলা আহলে কিতাবদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার, তার কাছে যাকাত আদায় করার, উম্মত মুহাম্মাদের সাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছে। ৪৪ নম্বর আয়াত আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা। ৪৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইহুদি আলেমদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, হে ইহুদি আলেম সম্প্রদায়, তোমরা মানুষকে সৎ কাজের নির্দেশ দিচ্ছ আর নিজেরা তা হতে বিস্তৃত হয়ে থাকছো, অর্থাৎ নিজেরা করছো না অথচ তোমরা তো তাওরাত কিতাব তেলাওয়াত করে থাকো, তবে কি তোমরা বোঝো না? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আয়াতের অর্থ হলো হে আহলে কিতাব,
তোমাদের জন্য এটা কিভাবে শোভনীয় হতে পারে যে তোমরা সাধারণ মানুষকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর নিজেরা বিস্তৃত হচ্ছ, অর্থাৎ নিজেরা সেগুলো করছো না। অথচ কিভাবে পড়ে তোমরা ভালো করে জেনেছো যে এই ধরনের নফরমানের জন্য কি পরিণতি অপেক্ষা করছে। তোমরা নিজেদের সাথে যে প্রতারণা করছো তা কি বুঝতে পারছো না? আল্লামা সুদ্দি ও ইবনে জুরাইজ বলেন, আতামুরুনা নাস বিল বির আয়াতাংশের মর্মার্থ হলো বনি ইসরাইল ও মুনাফিকেরা মানুষকে নামাজ রোজা আদায় করতে বলতো এবং মানুষকে মুখে ভালো কাজ করার আহ্বান করত। আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করে বলেছেন, তোমরা যা কিছু আদেশ করছো তা তো তোমাদের বেশি বেশি করা উচিত। ওয়া আনতুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তাকিলুন। আয়াতের তাৎপর্য সম্পর্কে যাহহাক রাহমাতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তোমরা মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন গ্রহণ ও নামাজ কায়েমের জন্য বলো, কিন্তু এখন নিজেরা তা করছো না। তারপর 53 নম্বর পৃষ্ঠার বাকি অংশ দেখে যাই। এইটা হচ্ছে 45 নম্বর আয়াত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখান থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো। এখানে আল্লাহ তাআলা তার বান্দাগণকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আস-সাবর তথা ধৈর্য দুই প্রকার। নম্বর 1 বিপদের সময় ধৈর্য, নম্বর 2 পাপের কাজ হতে বিরত থাকার ব্যাপারে ধৈর্য। দ্বিতীয় ধৈর্য প্রথম ধৈর্য হতে উত্তম, পাপ কাজ হতে বিরত থাকা ধৈর্য। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত আয়াতাংশ সম্পর্কে আবুল আলিয়া বলেন, সবর হলো আল্লাহ তাআলার ফয়সালার উপর তাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করা, এটাই আল্লাহর আনুগত্য। তেমনি সালাত হলো আল্লাহ তাআলার নির্দেশনাবলী পালনের দৃঢ়তা অর্জনের শ্রেষ্ঠতম সহায়ক। কারণ আল্লাহ তাআলা বলেন, এখানে সূরা যে আয়াতটা দেওয়া আছে আপনারা আয়াতটা লিখতে পারেন। তাফসীর তো একটু আয়াত বা একটু হাদিস না লিখলে কিন্তু নম্বর খুব একটা দিতে চায় না। হযরত মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, খাশিঈন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুমিনগণ। 46 নম্বর আয়াত, আল্লাযিনা ইয়াজান্নুনা আন্নাহুম। তো এখানে অক্ষরগুলো অস্পষ্ট, আমার পড়তে একটু সমস্যা হচ্ছে। আপনাদের যদি সমস্যা হয় পড়তে, আপনারা পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলো দেখে পড়ে নেবেন। আর অর্থ এখানে মনে হয় খুব একটু সমস্যা হবে না, অর্থ আমি কম বেশি করে দিচ্ছি আর কি। সমস্যা হলেও সমস্যাগুলো আমি অন্তত অ্যাভয়েড করতে পারতেছি না। আল্লাহ ভীরু বান্দাগণের পরিচয় হলো তারা সর্বদাই এ চিন্তা ভাবনা করেন যে একদিন তাদের প্রতিপালকের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে এবং তাদের কাছে ফিরে যাবে। অর্থাৎ আল্লাহ ভীরু বান্দাগণ বিচার দিবস ও পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আয়াতটি পূর্ব আয়াতের সাথে সম্পৃক্ত। অর্থাৎ সালাত কিংবা সবর বড়ই কঠিন, শুধু সেসব আল্লাহ ভীরুর জন্য সহজ যারা বিশ্বাস করে যে অবশ্যই তারা তাদের প্রতিপালকের সম্মুখীন হবে এবং অবশ্যই তার নিকট ফিরে যাবে। অন্য কথায় তারা জানে যে কিয়ামত দিবস তাদেরকে মহান আল্লাহর সমীপে সমবেত হতে হবে এবং তাদের আমলনামা তার নিকট পেশ করা হবে। অতঃপর তদনুযায়ী তাদের বিচার কার্য সম্পাদিত হবে। যখন তারা পরকাল ও ফলাফল সম্পর্কে বিশ্বাসী হলো, তখন যতই স্বাভাবিক ইবাদত করা ও অন্যায় হতে বিরত থাকা সহজতর হয়ে গেল। আবু জাফর আর রাজি রহিমাহুল্লাহ রবি ইবনে আনাস রহিমাহুল্লাহ থেকে, তিনি আবুল আলিয়া রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, আলোচ্য আয়াতে বর্ণিত জান্নু শব্দের অর্থ ইয়াকিন, সমপনী। দুনিয়ার শাস্তি ও আখিরাতের মুক্তির জন্য সত্যকে অবলম্বন করতে হবে, মিথ্যা ও বাতিলকে বর্জন করতে হবে, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে না, আর সঠিকভাবে নামাজ আদায় এবং যাকাত প্রদান করতে হবে।
এতটুকু দিলে আলহামদুলিল্লাহ এনাফ। তো আজকে এই পর্যন্ত। আর পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব আয়াত নম্বর 127, 28 এবং 29।